সপ্তম দফা ভোট শেষে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসতে মাথায় হাত তৃণমূলের। যদি সমীক্ষার এই ফল বাস্তবে মিলে যায় তাহলে কি হবে বাংলায় তৃণমূলের ভবিষ্যৎ? কারণ লোকসভা 2024-এর নির্বাচনে বাংলায় তৃণমূলকে টপকে যাচ্ছে বিজেপি। ভোট শেষ হতেই আভাস দিল বিবিধ সংস্থার বুথ ফেরত সমীক্ষা। যদিও এই বুথ ফেরত সমীক্ষা সবসময় যে ত্রুটিমুক্ত হয় এমনটা নয়, অনেক সময় সমীক্ষার আভাস মেলেও না। আবার এমন অনেক নির্বাচনের উদাহরণ আছে যেখানে হুবহু কোনো না কোনো ফলাফল মিলে গিয়েছে। এবার আসি বুথ ফেরত সমীক্ষায়। এবিপি সি ভোটার বলছে বিজেপি পাবে 23 থেকে 27টি আসন। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে বিজেপি পাবে 26 থেকে 31টা আসন। আর নিউজ টুডে চাণক্য বলছে বিজেপি পাবে 24টা আসন। এবিপি সি ভোটার তৃণমূলকে দিচ্ছে 13 থেকে 17টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে তৃণমূল 11 থেকে 14টি আসন পেতে পারে। আর নিউজ 24 টুডে চাণক্য বলছে 17টি আসন পেতে পারে। অর্থাৎ সর্বোচ্চ 17 সংখ্যা এখানে সব সমীক্ষা বলছে। বাম কংগ্রেস তারা এবার একটু স্বপ্ন দেখছে। এবিপিসি ভোটার বলছে 1 থেকে 3টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে 2টি আসন পেতে পারে। আর নিউজ 24 টুডে চাণক্য বলছে বাম কংগ্রেস জোট 1টি আসন পেতে পারে। এবং এই ফল যদি সত্যি হয়, বাস্তবে মেলে 4 তারিখের ফল ঘোষণার পর দেখা যায়, তাহলে বাংলায় এক অন্যরকম রাজনৈতিক সমীকরণ শুরু হতে চলেছে। 1.5 দশক পর এই প্রথম বাংলার কোনো বড় ভোটে দ্বিতীয় স্থানে নেমে যেতে পারে তৃণমূল। বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত তেমনই দিচ্ছে। অধিকাংশ সমীক্ষার ইঙ্গিত সদ্য শেষ হওয়া 7 দফার লোকসভা ভোটের বাংলার 42 আসনের লড়াইয়ে তৃণমূলকে টপকে যেতে চলেছে বিজেপি। শনিবার সপ্তম দফার ভোট শেষ হতেই বিভিন্ন সংস্থার সমীক্ষা প্রকাশিত হতে শুরু করেছে। আমরা 3টি সংস্থার সমীক্ষা এখানে তুলে ধরব। সেই 3টি সমীক্ষাতেই পরিষ্কার, আসনের বিচারে এবার সবার উপরে থাকছে বিজেপি, তৃণমূল 2 নম্বরে। আসন সংখ্যা থেকে ভোট শতাংশ দুটি ক্ষেত্রেই রাজ্যের শাসক দলকে পিছনে ফেলে দিচ্ছে কেন্দ্রের শাসক দল। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যে সবসময় মেলে এমন নয়। বুথ ফেরত সমীক্ষা একেবারে ভুল প্রমাণিত হওয়ার উদাহরণও অসংখ্য। বুথ ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। তবে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মিলে যাওয়ার উদাহরণও রয়েছে। ভোট পণ্ডিতদের একাংশ মনে করেন এই ধরনের সমীক্ষায় মোটের উপর ভোটারের মনের একটি আভাস পাওয়া সম্ভাবনা থাকে। এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা দেখা যাচ্ছে বাংলার 42টি লোকসভার মধ্যে বিজেপি পেতে পারে 23 থেকে 27টি আসন। ভোট পেতে পারে 42.5%। তৃণমূলের 22 থেকে কমে হতে পারে 13 থেকে 17টি আসন। ভোট শতাংশ কমতে পারে বলে আভাস মিলেছে এই সমীক্ষায়। আর তৃণমূল পেতে পারে 41.5% ভোট। বাম কংগ্রেস মিলিত ভোট হতে পারে 13.2% ভোট। 1 থেকে 3টি আসন জিততে পারে তারা। নিউজ 24 এবং চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় আভাস বাংলায় বিজেপি পেতে পারে 24টি। সঙ্গে তারা বলছেন 5টি আসন কমতেও পারে, বাড়তেও পারে। আবার তৃণমূল পেতে পারে 17টি আসন, এর সঙ্গে যোগ হতে পারে 5টি, তেমনি বিয়োগও হতে পারে 5টি। কংগ্রেসের 2 থেকে কমে হতে পারে 1টি আসন। বিজেপি ঝুলিতে আসতে পারে 44% ভোট। তৃণমূলের ভোট কিছুটা ক্ষয় হয়ে হতে পারে 41%। আর বাম কংগ্রেসের মিলিত ভোট হতে পারে 11%। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত তৃণমূল পেতে পারে 11 থেকে 14টি আসন, বিজেপি পেতে পারে 26 থেকে 31টি আসন, আর বাম কংগ্রেস জোট পেতে পারে 2টি আসন। এই সমীক্ষায় আভাস তৃণমূলের ঝুলিতে আসতে পারে 40% ভোট, বিজেপি পেতে পারে 46% ভোট এবং বাম কংগ্রেস মিলিত ভোট হতে পারে 12%। অন্যান্যরা পেতে পারে 2%। প্রতিটি সমীক্ষাতেই উল্লেখ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে যে বিভীত দুর্নীতির অভিযোগ রয়েছে তা বাংলার শাসক দলের আসন এবং ভোট কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। কিছু কিছু আসনের সংখ্যালঘু ভোটও তৃণমূলের থেকে সরে থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে বিজেপি পেয়েছিল 18টি আসন, পদ্ম শিবিরে প্রাপ্ত ভোট ছিল 40.6%।
তৃণমূল পেয়েছিল 22টি আসন। বাংলা শাসক দলের ঝুলিতে মোট ছিল 43.7%। কংগ্রেস পেয়েছিল 2টি আসন, বামেরা ছিল শূন্য। গতবার বাম কংগ্রেস মিলিত যদিও ভোট ছাড়াই লড়েছিল, ভোট ছিল প্রায় 13%। এবার সেই ভোট শতাংশ বদলের আভাস মিলল। দেখা গেল বিজেপির ভোট বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে, সমানভাবে কমতে পারে তৃণমূলের ভোট, তবে বাম কংগ্রেস মিলিত ভোটের খুব একটা হেরফের দেখা যাচ্ছে না। তো এই ছিল বাংলার সমীক্ষা। পরের ভিডিওতে দেখুন দেশের সমীক্ষা। তবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে পারেন এমন ইঙ্গিত সমীক্ষার।